নমস্কার। আজকে মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাসটা কেমন যাবে। এই মাসে অর্থাৎ মার্চ মাসের শেষে 29শে মার্চ 2025 শনিদেব কিন্তু তার রাশি পরিবর্তন করেছে। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ একটা এফেক্ট হবে, সেটা আপনার রাশির ক্ষেত্রেও হবে। শনিদেব কখনো লৌহ পায়, কখনো তাম্র পায়, কখনো স্বর্ণ পায়, সেগুলো কিন্তু আমি ইন ডিটেল শনিবার ট্রানজিটে ডিসকাশন করেছি কোন রাশির ক্ষেত্রে কোন পায়ে গমন করবে। কারোর 7.5 কাটছে, কারোর 7.5 নতুন করে স্টার্ট হচ্ছে, কারো প্রথম ফেজ, কারো সেকেন্ড ফেজ, কারো থার্ড ফেজ, আবার কারো কারো ঢাইয়া কেটে যাচ্ছে, কারো কারো ঢাইয়া শুরু হচ্ছে। এই কারণে আপনার রাশির ক্ষেত্রেও কিছু না কিছু তার এফেক্ট হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে এবং শনিবার ট্রানজিটের প্রোগ্রামটা আপনাকে ফলো করতে হবে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা দেখছেন বা দেখবেন দিগদর্শন মন্ত্র চ্যানেলে, এবং যারা আজ নতুন শুনছে তাদের জন্য বলছি অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, দেখবেন অনেক কিছু নতুনত্ব জানতে পারবেন। এবং এই যে মাসিক রাশিফল আপনাদের আমি প্রেজেন্ট করছি এপ্রিল মাসে, প্রত্যেক মাসের রাশি বিগত দিনগত রাশিফল দিয়েছি এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল রয়েছে, দৈনন্দিন রাশিফল রয়েছে। প্রত্যেক রাশিফল আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে প্রেজেন্ট করছি এবং প্রত্যেকটা গ্রহের ট্রানজিট, সমস্ত উপাচার, চন্দ্রগ্রহণ, সূর্য ডিটেলে আপনাদের ডিসকাশন করছি। এরপরেও আপনাদের যদি মনে করেন কোনো যে কনফিউশন হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট, আমার কাছে আসতে বলছে একবারও বলছি না, কারোর সাথে কনসাল্ট করুন, হাতটা দেখান, ফেসটা দেখুন। আমি বলি অ্যাস্ট্রোলজিটা দেখতে গেলে ডেট অফ বার্থে সবকিছু নয়, ওই দশা অন্তর্দশা প্রথমে প্রাণদশা সূক্ষ্মদশা দেখে নিলাম, ইজ ইট নট ট্রু? কিন্তু আপনার হাতটাকে আগে দেখতে হবে, কেন প্রতিটা মুহূর্তে হাতটায় রেখা চেঞ্জ হচ্ছে। এটা রিপিটেডলি বলছি আপনাদের ক্ষেত্রে, কেন হাত হচ্ছে আমাদের মনের আয়না, আর ফেসটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আপনার মনের মধ্যে কি চলছে হাতে প্রকাশ পায়, মুখে প্রকাশ পায়। কেন অ্যাস্ট্রোলজিতে হাজার একটা সিস্টেম আছে। আপনার ডেট অফ বার্থ নাই থাকুক, কোনো অসুবিধা নেই, কুছ পরোয়া নেই, আপনি হাতটা দেখান। আপনারা আসতে হবে না, আপনি অনলাইনে প্রেডিকশন নিন, হাতে ছুঁড়ে খুব ক্লিয়ারিটি করে পাঠিয়ে দেবেন। যে হাত না দেখতে পাচ্ছে না, সরি টু সে, অ্যাস্ট্রোলজিটা অনেকটাই সে আটকে যাচ্ছে। দশা অন্তর্দশা প্রথমে প্রাণদশা সূক্ষ্মদশা দেখবে, লর্ড সাবলর্ড দেখবে, লর্ড সাবলর্ড দেখে আপনি বলে হোরা দেখবেন, এটা দিয়ে সব হচ্ছে না। হাতটা কোথায় যাবে? আপনি বলে হাত যাননি, সেই কোথা দিয়ে প্রেডিকশন, মুখটা তো আছে, আদার্স আরো অনেক সিস্টেম আছে, সেগুলো মিডিয়াতে বলছে। যাই হোক, যদি মনে করেন এরকম কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি কাউকে বলছি না আসবে না, সবার জন্য আমার দ্বার খোলা। যে কোনো ধর্মের, যে কোনো বয়সের, যে কোনো জায়গা থেকে, দেশ থেকে বলুন, বিদেশ থেকে বলুন, যে কোনো জায়গাতে আপনি অনলাইনে বলুন, অফলাইনে বলুন, প্রেডিকশন নিতেই পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। আর বুকিং নাম্বারটা একবার বলে দিই, আপনাদের রয়েছে দেখুন আমার একদম ডেস্কে 8910973325 9433960106। কিন্তু আপনাদের জন্য এই চৈত্র মাসে একটা অফার দিয়েছি, ভিজিটে একটু ছাড় রেখেছি। যদি মনে হয় আপনারা এটা সুযোগটা কাজে লাগাতে পারেন, কারণ আমার ভিজিটটা একটু হাই, একদম ফ্র্যাঙ্কলি বলছি, সেই হিসেবে এখন কিন্তু একটু ছাড় দিয়েছি আপনাদের, যদি মনে হয় আপনারা যোগাযোগ করতেই পারেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব ভাইটাল, কেন আপনার রাশি থেকে শনিদেব বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এপ্রিল মাসে শনিদেব যখন মীন রাশি, অর্থাৎ আপনার সেকেন্ড হাউসে কিন্তু শনিদেব প্রবেশ করেছে, অর্থাৎ আপনার 7.5 থার্ড ফেজ চালু হচ্ছে। এবং সেখানে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে ফিফথ হাউসে, অর্থাৎ সূর্য, শুক্র, বুধ, শনি, রাহু, এবং তার সাথে চন্দ্রও থাকছে কিন্তু সামান্য দিনের জন্য, তার সাথে নেপচুনও থাকছে। কিন্তু এটা আপনারা অনেকে জানবেন বলে আমি আলোচনা করছি না। যাই হোক, শনির এই অন্তিম চরণ শুরু হওয়াতে আগামী 2.5 বছর কেমন যাবে এবং শনির কোন পায়া গমন করে পুরো ডিটেলে আপনাদের আমি ডিসকাশন করেছি। সেটার জন্য কিন্তু কি করতে, আমার দিগদর্শন মন্ত্র যদি সার্চ করেন বা সেখানে যে আপনি অবশ্যই থেকে থাকেন, আপনি নোটিফিকেশন অন করে প্রত্যেকটা আপনাকে পৌঁছাবে, এই শনির প্রোগ্রাম পৌঁছাবে। কিন্তু এই যে শনির 7.5 থার্ড ফেজ চালু হচ্ছে, তার জন্য আপনার কেমন যাচ্ছে এই মাসটা, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা দিনের প্রোগ্রাম আপনাকে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে এবং সার্চ করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। এই সিচুয়েশন পঞ্চগ্রহী তৈরি হচ্ছে সেকেন্ড হাউসে, এবং আপনার গুরু থাকছে 4th হাউসে, মঙ্গল থাকছে আপনার 5th হাউসে, ষষ্ঠে চলে যাবে আপনার 3 তারিখের পরে
অষ্টমে থাকছে কেতু। এই যে মঙ্গল চলে যাবে ষষ্ঠে 3 তারিখে এবং অষ্টমে থাকছে কেতু, সারাটা মাস আপনার কেমন যায়? প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। 1 তারিখ থেকে 13 তারিখ আপনার সূর্য শনি যুতি হওয়ার কারণে আপনার কিন্তু মানসিক অস্থিরতাটা প্রচন্ড বাড়বে, আপনার প্রেশারটা প্রচুর হাই হয়ে যাবে, আননেসেসারি লোকের সাথে আপনি বাদ বিবাদে জড়িয়ে পড়বেন এবং আপনার দাঁতের প্রবলেমে, হাড়ের প্রবলেমে চোট লাগবে, ব্যথা হবে, মাথাটা যন্ত্রণা হবে, প্রেশারটা বেড়ে যাবে, পিতার সাথে বা আপনার যদি সন্তানের সাথে আপনি বাক বিতরণে জড়িয়ে পারবেন, আপনার লোকে ভুল বুঝবে, আপনার দিকে লোকে আঙুল তুলবে, কিন্তু লোকে আপনার বুঝতে চাইবে না, চোখের জলে আপনার সাথে। এটা কুম্ভ রাশিকে সতর্ক করে বললাম, এটা সতর্ক থাকবেন। সুতরাং আপনাকে মাসের প্রথম দুটো সপ্তাহ আপনি খুব সচেতন থাকবেন, বিশেষ করে শরীরের জায়গাটা দেখবেন আসলে মাথাটা খুব যন্ত্রণা করবে, আপনার রাতের ঘুম চলে যাবে, মাথাটা ভীষণ দেখবে এই শিরাগুলো আপনার যন্ত্রণা হচ্ছে, মাথায় ভীষণ কটকট করে কামড়াচ্ছে, এগুলো আপনাকে কিন্তু অবশ্যই নেগলেন্সি না করে আপনাকে, যদি আপনার প্রেশারের ব্যাপার না থাকে আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন। সুগারটা, প্রেশারটা এগুলো কিন্তু বাড়বে, কোলেস্ট্রল, আপনি খাদ্য খুব কন্ট্রোল থাকবেন, বেশি রিচ খাবার খাবেন, বেশি কারোর সাথে উত্তেজিত হবে না, বেশি কারোর সাথে রাগারাগি করবেন, নিজেকে যতবেন, কিন্তু আপনার অপোজিটে যিনি থাকবেন সেটা আপনাকে বুঝবে না, শুধু আপনার ক্ষেত্রে নিজেকেই কন্ট্রোল রাখতে হবে, যেটা আপনার ক্ষেত্রে খুব খারাপ হবে। এই যারা অর্থাৎ 13 তারিখ আপনি নিজেকে শরীর সঙ্গে সচেতন হয়, আমি ভয় দেখালে আমরা সচেতন হতে বলে। 14 তারিখের পরে সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু শরীর স্বাস্থ্য আস্তে আস্তে নর্মাল হবে এবং আপনাকে কিন্তু 13 তারিখ কোনো ডাক্তারের অবশ্যই চেক আপে থাকতে হবে, ডাক্তার দেখাতে হবে, টেস্ট করতে হবে, ওষুধ খেতে হবে, বি কেয়ারফুল। 14 তারিখের পরে মেষ রাশিতে যখন সূর্য যাবে তখন আপনার সম্মান বাড়বে, সামাজিক সংস্থাতে আপনি সম্মান পাবেন, আপনি কোনো সামাজিক জায়গায় আপনি গেস্ট হয়ে যাবেন, সরকারি আটকে থাকা কাজ মিটবে এবং সবার সাথে সম্পর্ক ভালো, যারা আপনাকে ছেড়ে চলে গেছিল তারা তাদের ভুল বুঝে আবার আপনার সুসম্পর্ক তৈরি হবে। আর্থিক জায়গাটা বলি, 13 তারিখ পর্যন্ত ছোটখাটো লাভ হয়ে খুব একটা বিরাট কিছু আপনার ইনকাম হবে না, কিন্তু আপনার কিন্তু খরচ বেড়ে যাবে, বড় কিছু লাভ হবে না, কিন্তু 13 তারিখ পর্যন্ত আপনার খরচটা বেড়ে যাবে। বড় কোনো যোগাযোগ, বড় কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, বড় ব্যবসা যদি ব্যবসা কোনো ইনভেস্ট করেন 13 তারিখ সাবধানে মেনটেন করবেন, যদি কোনো ইনভেস্ট করতেই হয় আপনাকে কারোর সাথে কনসাল্ট করে করবেন। সরকারি দপ্তরে বা সরকারি রিলেটেড কোনো কাজে খরচ হতে পারে, ইলেকট্রিক্যাল পারপাস, ইলেকট্রিক্যাল কোনো আইটেম বা আপনার ইকুইপমেন্টস বা আপনার হেলথের পিছনে কিন্তু আপনার খরচ হবে, আপনার বলুন ফ্যামিলি পারপাসে বলুন, সেটা কিন্তু আপনাকে অনেক বেশি খরচ আপনাকে কিন্তু করতে হবে। 14 তারিখের পরে কিন্তু ইনকামের জায়গাটা আস্তে আস্তে আপনার তৈরি হবে এবং আপনার কিন্তু বড় কোনো ডিল, বড় কোনো যোগাযোগ হবে, সরকারি আটকে থাকা কাজ কমপ্লিট হবে, বিদেশ থেকে ইনকাম হবে, বিদেশ থেকে কোনো গুড নিউজ, আপনি যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা সেখান থেকে আপনি সাকসেস পাবেন, কেনা বেচার মাধ্যমে সাকসেস এবং ধন সম্পত্তির যে প্রবলেম চলছে সেগুলো কিন্তু আপনি অনেকটাই লাভবান হবেন। ফ্যামিলি জায়গাটা বলি, ঘরে পূজা পাঠ হবে, ঘরে একটা পূজার পরিবেশ তৈরি হবে, কিন্তু মাঝে মাঝে গুরুজনদের সাথে একটু মতবিরোধ হবে, বাবা মার সাথে বলুন, আপনার আদার যারা গুরুজন তাদের সাথে মতবিরোধ হবে, তারা আপনাকে বুঝতে চাইবে না, কোনো যে একটা যেন মিসআন্ডারস্ট্যান্ডিং হতে হবে, কিন্তু পূজা একটা পরিস্থিতি তৈরি হবে, ফ্যামিলি মেম্বারদের সাথে কোনো হয়তো কোনো শুভ অনুষ্ঠানে গেলেন, আদার্স কোনো বিয়ে প্রোগ্রাম এসে আলোচনা, কিন্তু যেহেতু চৈত্র মাস যেমন পঞ্চক তৈরি হচ্ছে, পঞ্চক নিয়ে প্রোগ্রাম দেবো আপনাদের কাছে, সুতরাং বিয়ের বা কোনো শুভ অনুষ্ঠান এসে খুব একটা হবে না, সুতরাং আলোচনাটা করে রাখতে পারে। আটকে থাকা কাজ কিন্তু অনেকটা আপনার কোনো তীর্থস্থানে বা কোনো নদী পাড়ে আপনি ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন ফ্যামিলির লোকের সাথে বা আপনার ফ্রেন্ডদের সাথে বা কলিগদের সাথে। সন্তানের জায়গাটা বলি, সন্তানের বিদ্যা যেটা ভালো দেখা যাচ্ছে, কেরিয়ার যেটা ভালো দেখা যাচ্ছে, বাবা মার দ্বারা আপনার সন্তান মানে আপনার দ্বারা সন্তান উপকৃত হবে, তার মনের ইচ্ছা পূর্ণ হবে, সন্তানকে আপনি কোনো গিফট দিতে পারেন, সন্তান আপনি যথেষ্ট গর্বিত হবেন, সন্তানের কেরিয়ারে কোনো রিলেটেড গুড নিউজ পাবেন, ভালো জব পাবেন এবং ভালো ফল পাবেন, অর্থাৎ সন্তান নিয়ে অত কিন্তু টেনশন ওভারঅল থাকছে। কিন্তু 13 তারিখ পর্যন্ত সন্তানকে রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান এবং সন্তানের সাথে কোনো তর্ক বিতর্কে আপনি জড়াবেন, কেননা পুরোটাই আপনার বিপক্ষে বা বিরুদ্ধে যাবে। স্টুডেন্টের ব্যাপারটা বলি, 2 এপ্রিল থেকে স্টুডেন্ট, যদি আপনি কুম্ভ রাশির স্টুডেন্ট হন, অ্যালার্জির প্রবলেম হবে এবং মঙ্গল যখন নিচস্থ হবে 2 তারিখের পরে, শরীর নিয়ে অনেক বেশি আপনাকে সচেতন থাকতে হবে, বি কেয়ারফুল। শরীর নিয়ে কিন্তু আপনাকে ভুগতে হতে পারে, কেরিয়ারটা ভালো থাকবে কিন্তু শরীর যদি পারফিট না করে আপনার কিন্তু কেরিয়ারটা তখন, অর্থাৎ আপনার অনেক হওয়া কাজ আটকে যেতে পারে, অর্থাৎ আপনার স্থান চেঞ্জ হবে, কর্মের জায়গা চেঞ্জ হতে, হোস্টেল চেঞ্জ, স্কুল চেঞ্জ, টিচার চেঞ্জ হতে পারে। চাকরি যদি করে থাকেন আপনি কুম্ভ রাশির লোক চাকরি করে থাকেন, আপনার কিন্তু 2 তারিখের পরে অর্থাৎ 3 তারিখে কিন্তু আপনার মঙ্গল চলে যাবে হচ্ছে সেনাপতি চলে যাবে, আপনার কর্কট নিচস্থ হয়ে যাবে, তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ব্যাপারে একটু সচেতন হতে হবে, কিন্তু সেল বাড়বে, হঠাৎ ডেভেলপ আসবে, মনের ইচ্ছা পূর্ণ হবে, শত্রুরা আপনার ফেভার করে, শত্রুরা আপনার গুণগান করে, শত্রুরা পরাস্ত হবে,
শত্রুরা তাদের ভুল বুঝতে পারবে, শত্রুরা আপনার কাছে নত হবে এবং আপনার কিন্তু একাধিকবার যাত্রা কোনো কর্মসূত্রে কোনো ঘোরার সূত্রে আপনার কোনো জায়গায় যেতে পারে, কর্ম বা জলযাত্রা হবে, বি কেয়ারফুল, জলযাত্রা হবে, কিন্তু জলে যেতে হবে সাবধানে যাবেন। কোনো দূরে যাবেন ঘুরতে, আপনার বসের কাছে প্রশংসিত হবেন, যশ সম্মান বাড়বে, একাধিকবার আপনার ট্রাভেল হবে। ব্যবসার জায়গাটা বলি, খরচ বাড়বে সারা মাসটা জুড়েই, ইলেকট্রিক বিলের পিছনে বলুন, ডিভাইসের পিছনে বলুন, কম্পিউটার সেটের পিছনে, আপনার রিনোভেশনের পিছনে আপনার খরচ হবে, গাড়ির পিছনে বলুন, আপনার ডিভাইসের মেশিনের পিছনে আপনার খরচ হবে, কিন্তু মার্কেটিং এ বলুন, অ্যাডভার্টাইজমেন্টের পিছনে আপনার খরচ কিন্তু হবে, কিন্তু সেলটা কমে যাবে, সেভিংস কিন্তু হবে না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, 14 তারিখের পরে বিশেষ বিশেষ কিছু লোকের সাথে যোগাযোগ হবে, যারা আপনার কাছে চলে গেছিল এমন কিছু ক্লায়েন্ট ফিরে আসবে, ব্যবসা যারা সেখান থেকে কিছুটা আপনি রিকভারি করতে, অর্থাৎ ইনকাম যে হবে না তা বলছি না, ইনকাম হবে কিন্তু আস্তে ধীমে তাহলে হবে। 14 তারিখের পর থেকে অনেকটা আপনার ডেভেলপ করবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফ মানে প্রথম করে যারা প্রেম করছেন, আপনার মানে নিজের শরীরটা নিয়ে হেলথের একটা ফ্যাক্টর হবে, পার্টনারের শরীরটা নিয়ে একটু বিশেষ করে পেটের প্রবলেম, স্কিনের প্রবলেম, পার্টনার চোখটা পুরো চোখে কোনো একটু হয়তো চোখটা কট করে চোখে ইনফেকশন হতে পারে, নার্ভের প্রবলেম হবে, পার্টনার রেগে যাবে, পার্টনার আপনার প্রতি একটু অভিমান দেখাবে, আপনার সাথে বাকবিতণ্ড করবে, আপনার সাথে অসে, কিন্তু এই পার্টনারই আবার চলে আসবে 14 তারিখ পরে আপনার ফেভারে, আপনার সাথে কথা বলতে পার্টনারটা অনুশোচনা করবে, আবার উভয়ের মধ্যে রিলেশন ঠিক হয়ে যাবে এবং আপনার পার্টনার অনেক বেশি ধার্মিক ভাবে পূজা পাঠ করবে এবং আপনার পার্টনার হয়তো কোথাও ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করবে বা আপনাকে হয়তো একটু অ্যাভয়েড করবে, এগুলো আপনার পার্টনার মধ্যে দেখতে হবে, কিন্তু আপনি সেটা অনেক বেশি গুরুত্ব না দিয়ে আপনি নিজের মতো থাকার চেষ্টা করবেন, দেখবেন আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে। কিন্তু 14 তারিখের পর থেকে রিলেশন অনেকটা বেটার হবে, একসাথে ঘুরতে একসাথে সময় কাটাবেন এবং আজকে থাকা কাজ কমপ্লিট হবে, পার্টনারের কাছ থেকে আপনি কোনো গুড নিউজ পাবেন, আপনি পার্টনারের কোনো গুড, অর্থাৎ বৈদেশিক রিলেটেড কাজ হোক বা নিজস্ব কোনো কাজ হোক, কোনো ব্যবসা রিলেটেড কাজে সেখানে আপনার কোনো গুড নিউজ পাবেন, বা দেখা গেল আপনার অনেকটা সময় একসাথে কাটাবো, শপিং মলে গেলে কোনো মার্কেটিং করলে অনেকটা সময় একসাথে কাটাবেন, অর্থাৎ মাসের শেষে সম্পর্কটা অনেকটা আবার ঠিক হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা প্রেজেন্ট করলাম, অবশ্যই আপনি মিলতে বাধ্য, কারণ আমি বলি সবসময় 90-95% মিলতে হবে, কেন প্রত্যেকটা গ্রহ রাশি পুঙ্খানুপুঙ্খে ব্যাখ্যা করে করে আপনাকে প্রেজেন্ট করছি। এরপরেও যদি দেখছেন কখনো কোনো আপনাদের কনফিউশন থাকছে, তাহলে নির্দ্বিধায় আপনি কারো কাছে যান, আপনার ব্যক্তিগত অ্যাস্ট্রোলজার কাছে যান, যদি মনে করেন করুণাতে যদি আমার কাছে আপনার পছন্দ আপনাকে, তাহলে যদি আমাকে লাইফ প্ল্যান আসতে পারেন, অনলাইনে পরীক্ষা নিতে পারেন, আপনার যেটা খুশি আপনি সেটাই করতে পারেন, কিন্তু কারোর সাথে কনসাল্ট করে প্রপার অ্যাস্ট্রোলজার রেমেডিয়াল মেজারমেন্ট নিতেই পারেন। যে কোনো ভাবে, যে কোনো বয়সের লোকেরা, যে কোনো ধর্মের, যে কোনো জায়গা থেকে, দেশে বিদেশে যে কোনো লোকের যোগাযোগ করতে। নমস্কার, ভালো থাকবেন।